नमस्कार बंधुरा वेलकाम टू ग्रिहिनीर हेसेल। आमी मुनमुन आपनादेर काछे आबार चले एसेछि सुंदर एकटा रेसिपि निये। आजकेर रेसिपि हलो बाटार पनीर बा पनीर बाटार मसाला। अनेकेई रान्नाटिते फ्रेश क्रीम यूज करे थाकेन, किन्तु क्रीम सचराचर आमादेर हातेर काछे सब समय थाके ना। सेइजोन्नो आमी एई रेसिपिटिते एमन एकटी उपकरण यूज करेछि जा खूब सहजेई हातेर काछे पाওয়া যায় এবং যা এই রান্নাটাকে আরও বেশি করে সুস্বাদু করে তুলেছে। তাহলে সেই উপকরণটা কি সেটা জানার জন্য আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে গ্যাস ওভেনে একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার। গ্যাসের ফ্লেমটা প্রথম থেকেই বলে রাখছি একদম লোতে রাখতে হবে। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ। একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি আদা, পরিমাণ মতো রসুন, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুন। এরপর এর মধ্যে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিতে হবে, কুচিয়েও দিতে পারেন। দিচ্ছি 1 মুঠো ভাঙা কাজু, এরপর দিচ্ছি 1 মুঠো চীনাবাদাম আর দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এই 3টে জিনিস আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে অ্যাড করছি 3টে মিডিয়াম সাইজের কুচনো টমেটো। সবকটা জিনিস আবারও আমি একটু ফ্রাই করে নিচ্ছি হালকা করে। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিচ্ছি। সমস্ত জিনিসটাই দেখবেন একটু নরম নরম হয়ে গেছে। এই অবস্থায় আরেকটু জাস্ট নাড়াচাড়া করে আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব এবং নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। আমার সবকটা জিনিস ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলার একটা পেস্ট বানিয়ে নেব। তো গ্রাইন্ডার জারে আমি সবকটা মশলা একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্রাইন্ডারে মশলাটা করার সময় যদি বেশি ঘন মনে হয় তাহলে একটু জল অ্যাড করে মশলাটা বেটে নেবেন। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি ভালো করে চৌকো চৌকো পিসে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিসের আকার দিতে পারেন। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো বাটার। বাটারটা যেহেতু মেল্ট হয়নি তাই এখানে এক চামচ দেখাচ্ছে, কিন্তু মেল্ট হয়ে গেলে এটা 2 টেবিল স্পুন হয়ে যাবে। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলো আমি বাটার এবং অয়েলের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে যে আমি মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা মশলাটা কিন্তু অনেকটা সময় ধরে এবং অল্প আঁচে ধীরে ধীরে কষতে হবে। বাটিটা ধুয়ে মশলার একটু জল অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও নেড়ে নেড়ে এটাকে কষে নিচ্ছি। আর কখনোই নাড়াটা থামাবেন না, তাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটাও আমি সমস্ত মশলার সাথে সুন্দর করে মিক্স করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু কষানোটাই মেন ব্যাপার। মশলা যত ভালো করে কষবেন তত কিন্তু রান্নার স্বাদটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি নুন ভালো করে মশলার সাথে অ্যাড করে নিয়ে আবারও আমি ভালো করে এটাকে কষে নেব। তার জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো আরও 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিছুটা তেল ছেড়ে গেছে। এখনও কিন্তু আমার কষানো কমপ্লিট হয়নি। আবারও এটাকে আমি ধিমে আঁচে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা রান্নাটার মধ্যে থেকে কিন্তু আসল স্বাদ বার করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যত ধৈর্য সহকারে রান্নাটা করবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। ছোট কাপের 1 কাপ পরিমাণ জল দিয়েছি, কারণ এই রান্নাটা বেশি জল দেওয়ার দরকার পড়ে না। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি।
এবার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে পনিরের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিরেক্ট পনিরগুলোকে ইউজ করেছি, আপনারা চাইলে পনিরগুলোকে হালকা করে একটু তেলে ফ্রাই করে বা বাটারে ফ্রাই করেও দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করছি রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথি আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দিয়েছি। গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে কসুরি মেথিটাকে গ্রেভির মধ্যে মিক্স করে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন বাটার। বাটারটা আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। আমি প্রথমে অনেকটাই বাটার দিয়েছি, তাই 1 টিস্পুন দিলাম। দেওয়ার পরে আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব। তো নাবাবার আগে এর মধ্যে আমি অ্যাড করছি গ্রেট করা পনির। এটা দিলে আমার মনে হয় গ্রেভির টেস্টটা আরও বেশি টেস্টি হয়, তাই আমি দিয়েছি। এরপর গ্যাস অফ করে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট বাদে আমি সার্ভ করে নিচ্ছি। আমি পনিরটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, আর উপর থেকে একটু গ্রেটেড পনির দিয়ে এটাকে ডেকোরেশন করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু বাটারের কিউব আর একটু ধনেপাতা, জাস্ট দেখতে যাতে সুন্দর লাগে। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপি? আর দেখতেই পেলেন এখানে আমি ক্রিমের বদলে টক দই ইউজ করেছি। পনির বাটার মশলা আমি এখানে লাচ্ছা পরোটার সাথে সার্ভ করেছি। আপনারা এটা চাইলে রুটি, নান বা লুচি সহকারেও খেতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। একটা পনির আপনাদেরকে তুলে দেখাচ্ছি এবং ভেঙে দেখাচ্ছি। পনিরটা দেখুন কত সফট হয়েছে, দেখে বুঝতেই পারছেন রেসিপিটা আমার কত টেস্টি হয়েছে। তাহলে ট্রাই করা যাবে নাকি ভেবে দেখুন। আপনারা দেখলেন বাটার পনির বা পনির বাটার মশলা রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেয়ে খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আপনাদের মতামত জানানোর জন্য আমাকে কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে, তাহলে আমার চ্যানেলের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো সুন্দর একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।